হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজ আমি একটু ভিডিওটা দেরি করেই শুরু করেছি, কারণ এখন প্রায় বেজে গেছে 11:30 পার হয়ে গেছে, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন, তো তার জন্য আজকে দুপুরবেলা আর কি ভাত বানাবো না, লুচি বানাবো। তো যেহেতু শিবরাত্রি এখনও পর্যন্ত শিব চতুর্দশী ছাড়েনি, বিকেলবেলা ছাড়বে, তার জন্য আর কি ভাবলাম যে চলো ভাত খাবো না, লুচি বানাই। তো এদিকে এই যে মটরশুঁটি আলু সবজি বানিয়ে নিচ্ছি। আর বাজার থেকে সেদিন দেখলে না তোমরা, যে নিয়ে এসেছি ছোটো ছোটো যে আলুগুলো, ওগুলো দিয়ে মটরশুঁটি দিয়ে একটা ঘুগনির মতো করলাম আর কি সবজি। আর এই যে আমার এখানে সবজিটা বানানো কমপ্লিট হয়ে গেছে, উপর থেকে একটু গরম মশলা দিয়ে নিয়েছি, আর তারপরে এখানে একটু ধনেপাতা দিয়ে এখন ঢাকিয়ে রেখে দেবো। আর ওইদিকে তো আটা মাখা রেডি করাই আছে, লুচিগুলো সব ভেজে নেব। আর বেটুর জন্য বানিয়ে দিয়েছিলাম সেদ্ধ ভাত, কারণ ওর শরীরটা ভালো নেই, সকাল থেকে প্রায় 2-3 বার মতো পটি করেছে। তার জন্য ওকে আর লুচি টুচি কিছুই দেবো না, তার জন্য ওর জন্য আলু সেদ্ধ, ভাত, কাঁচকলা সেদ্ধ, পেঁপে সেদ্ধ, এই সমস্ত সেদ্ধ দিয়ে তো সমস্ত কিছু আর কি করে রেখেছি, খাওয়াবো। আর ওকে ভাবছি আজ একটু জলদি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ কালকে না রাত্রেবেলাও 2 বার উঠে পটি করেছে, তার জন্য রাত্রেও ভালো করে ঘুমায়নি সেরকম, তার জন্য একটু জলদি খাইয়ে আর ঘুম পাড়িয়ে দেবো। তো আমি যেহেতু ভিডিওটা একটু লেট করে শুরু করেছি, আর এদিকে অর্ধেক রান্নাবান্না করতে করতে সবজিটা করে নিয়ে লুচিটা অর্ধেক ভেজে নিয়ে আর ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, কারণ প্রায় 12টা 12:30 মতো বেজে গেছিলো। তখন ভাবলাম যে না, বেটুকে খাইয়ে দিই, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর তারপরে দেখো লুচিগুলো আমি আবারও ভাজতে শুরু করে দিয়েছি। আর এখন আমি কয়েকটাই লুচি ভাজবো, কারণ সবগুলো ভাজবো না। আর কি বলতো, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি একবারই বানিয়ে নিয়েছি সবজিটা। ভাবলাম সেই তো দুপুরবেলায় লুচি আর সবজি বানাচ্ছি, তার জন্য সবজিটা একটু বেশি করেই বানিয়ে নিলাম, যাতে রাত্রিবেলাটা আমাকে আর বানাতে না হয়। ওই জন্য আর কি সবজিটা একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। তো সবজিটা পুরোটাই বানিয়ে নিয়েছি, আর লুচিগুলো কিন্তু আমি সবগুলো বানাইনি, আটাটা মেখে রেখেছিলাম। আর আমি যে কটা খাবো ওই কটাই বানিয়েছিলাম, আর ভাবলাম যে না, রাত্রিবেলায় যখন খাওয়া দাওয়া হবে তখন গরম গরম ভেজে দেবো, তার জন্য আমার জন্য কয়েকটা ভাজলাম এখন। তো এই যে লুচি ভাজা চলছে, আর এদিকে সবজিটা তো রেডি হয়ে গেছে। আর বেসিনে কিন্তু বেশ অনেকগুলো বাসন পড়ে আছে, এটা বাসন, তো ওগুলো ধোয়া হয়নি। আর বেটুকে যে খাওয়ালাম সেই বাসনগুলো আছে, তার সাথে প্রেসার কুকার, কড়াই আরেকটা, সবগুলোই বেসিনে নামানো আছে। তো ভাবলাম চলো এই যে রান্নাটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে একবারেই রান্নাঘরটা পরিষ্কার করবো আর বাসনগুলো সব ধুয়ে নেব। আর এখানে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিল, কাল তো শিবরাত্রির উপাস ছিল। আর সকালবেলা টিফিন বলতে কিছুগুলো ছোলা ভেজানো ছিল, সেইগুলোই সেদ্ধ করে খেয়েছিলাম। আর এই যে এখন লুচি আর সবজি খেয়ে নিলাম, আর তারপরে এখন চলে এসেছি বাসন মাজার জন্য। তোমাদেরকে বললাম না যে অনেকগুলো বাসন পড়ে আছে, তো চলো আমি টুকটুক করে বাসনগুলো সব
আর ওদিকে তো বেটু ঘুমিয়ে গেছে, ওর ঘুমানো প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। আর আমি ভাবছিলাম যে আমিও একটু যে রান্নাঘরের হাতের কাজগুলো সব কমপ্লিট করে নিই, আমিও একটু শোবো আর কি। তার জন্য সমস্ত কাজ কমপ্লিট করে আমিও একটু শুয়ে পড়েছি। আর আমার না এখন ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছে, কারণ আমার যে স্ট্যান্ডটা ছিল ওটা না কাল ভেঙে গেছে। তো তার জন্য আর কি এখানে জানলা এখানে সেখানে রেখে ভিডিওটা বানাতে হচ্ছে। তারপরে এই যে এইখানে দেখো বেটুও ঘুম থেকে উঠে গেছে, ওকে এখন কিছু খাইয়ে দেবো। সেই দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর তারপরে দেখো বিছানাটা এখন একটু ক্লিন করে নিচ্ছি, কারণ দুপুরবেলা শুয়েছিলাম আর তার আগে না বেটু খেলেছিল বিছানার উপরে। তো বিছানার উপর খেলার জন্য কি হয় জানো তো, সমস্ত খেলনাগুলো সব বিছানায় এনে ঢেলে দেয়। তো খেলনার মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো সব বিছানার মধ্যে চলে যায়। আর শোয়ানোর আগে না ভালো করে বিছানাটা ঝাড়া হয়েছিল না, ওর খুব ঘুম চলে এসেছিলো, তার জন্য এরকমভাবে একটু সামনেটা ঝেড়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপর এখন ভালো করে বিছানাটা পরিষ্কার করে চাদরটা টান টান করে পেতে নিলাম। তারপর এখন বেটু চুলটা বেঁধে দেবো। আর ওই যে ওখানে ও চকলেট খুঁজছিল আর কি। তো চকলেট তো সবসময় ওকে দেওয়া হয় না, কারণ ছোটো বাচ্চা, আর ছোটো চকলেট খাওয়াটা খুব একটা যে ভালো তাও নয়, কিন্তু আনা থাকে মাঝে মাঝে আর কি। খুব জেদ করলে তখন হয়তো একটা আধটা দিলাম, তার জন্য এখন একটা দিলাম আর কি। ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করছিল। আর তারপর এখন চুলটা বেঁধে একটু মুখটা ক্রিম মাখিয়ে দিচ্ছি, কারণ এখনও না শীতটা কমে গেলেও একটু যে চড়চড় ভাবটা সেটা কিন্তু আছেই। আর তারপরে ওই দিকের কাজটা কমপ্লিট করে বেটুকে কিছু খাইয়ে দিলাম। আর এখন রান্নাঘরে চলে এসেছি একটু চা বানানোর জন্য। বিকেল তো প্রায় হয়ে গেছে, আর একটু মনটা চা চা করছে, তাই জন্য ভাবলাম চলো একটু চা বানিয়ে নিই। এদিকে দুধ চা বানিয়ে নিচ্ছি। আর রুটি দেখো কী করছে, বারবার আমি ফ্রিজটা খুলছি, ওর বারবার হাতে করে ধাক্কা দিয়ে ফ্রিজের গেটটা আর কি লাগিয়ে দিচ্ছে। আর এখানে দেখো একটু দুধ চা বানিয়ে নিলাম। চা খাওয়া কমপ্লিট। আর চা খাওয়া কমপ্লিট করে নিয়ে এখানে চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য। আর আমার কিন্তু জানো গাছপালা এগুলো খুব ভালোই লাগে, গাছ লাগাতে কিন্তু আমি খুব পছন্দ করি। আর এখানে দেখো খুব যে গাছপালা আছে তা নয়, কয়েকটা গাছ আছে এগুলোকে আমি খুব যত্ন করে রাখি আর কি। এখানে দেখো গোলাপ গাছটা কতটুকু তোমরা দেখেছিলে, আর এখন দেখো গোলাপ গাছটা কতটা বড় হয়ে গেছে। এই গাছগুলোতে সব জল দিয়ে দিলাম, কারণ এখন তো রোদের তাপটা অনেকটাই বেড়ে গেছে, যার জন্য প্রত্যেক দিনই গাছে জল দিতে হচ্ছে। কেন বলো তো, এই যে গাছগুলো এখানে আছে না বেলকানির মধ্যে, আর কয়েকটা টব আছে ছাদের মধ্যে, তো এই যে বেলকানির গাছগুলো এগুলো না সকাল 9টা থেকে বিকেল অবধি যতক্ষণ অবধি আর কি রোদ থাকে, পুরো রোদটাই এরা পায় গাছগুলোর মধ্যে, যার জন্য মাটিগুলো শুকিয়ে যায়। আর এই যে ছাদে যে গাছগুলো আছে সেগুলো তো কিন্তু সেম সকাল থেকে রোদ, এগুলো তো ছাদের গাছগুলো তো যখন থেকে রোদ ওঠে তখন থেকে একদম সন্ধ্যা অবধি রোদটা পায় গাছে, যার জন্য মাটিগুলো একদম খটখটে শুকিয়ে যায়। ডেলি ওই জন্য একটু জল দিতে হচ্ছে এখন। এই যে গাঁদা ফুলগুলো এগুলো না একদম ছোটো ছোটো গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম, আর এখন কত বড় হয়ে গেছে। আর এই পুদিনাগুলো না ঘর থেকে নিয়েছিলাম গ্রামের বাড়ি থেকে, তো একদম কয়েকটা ডাল নিয়েছিলাম। আর এখন পুদিনাগুলো পুরো পুরো যে বেসিনটা জুড়ে বড় বড় পুরো লত লত হয়ে গেছে আর কি। আর এটা কী ফুল বলো তো, এটা হচ্ছে ধনে গাছের ফুল। ধনে যে গাছ হয়েছিল সেখানে ফুল ফুটে গেছে, আর দু একটা ধনেও হয়েছে। তো তার জন্য গাছটা আর উপড়ালাম না, ভাবলাম থাক। এই দেখো কয়েকটা ধনেও হয়েছে।
আর গাছটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? এই যে ধনে গাছটা, ফুলটা খুব সুন্দর লাগছিল দেখতে। তাই জল দেওয়া কমপ্লিট, আর এখানে চলে এসেছি ঘরে এসে যে দুপুরে যে কাপড় জামাগুলো ছিল বিকেলবেলা ছাদ থেকে নিয়ে এসেছিলাম, সব ভাঁজ করে নিচ্ছি। আর এগুলো কিন্তু শুধু আজকের কাপড় জামা নয়, কালকে যে কাপড় জামাগুলো ধুয়েছিলাম সেগুলোও কিন্তু চেয়ারের মধ্যে জড়ো করাই ছিল, ভাঁজ করা হয়েছিল না, তার জন্য 2 দিনের কাপড়গুলো আজকে সব ভাঁজ করে নিলাম। আর বেটু ওইদিকে খেলা করছে, আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে আসবে। তো চলো আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।